যোগেশচন্দ্র ল কলেজে কিন্তু গভর্নিং বডির বৈঠক ছিল। সেই বৈঠকে মালা রায় তিনি প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। দীর্ঘক্ষণ তার গাড়ি আটকে রাখা হয়, ছাত্রছাত্রী আটকে রাখে। তাদের যেটা অভিযোগ যে বহিরাগতরা কিন্তু কলেজ ক্যাম্পাসের ভেতরে রয়েছে এবং সে কারণে কিন্তু তার গাড়ির সামনে বসে তারা অবস্থান বিক্ষোভ করে। ক্যান্টিনের ভেতরে কিন্তু এই মুহূর্তে একাংশ তারা কিন্তু বহিরাগতদেরকে বের করবার জন্য স্লোগানিং করছে। অপর একাংশ যারা রং খেলার মতো তারাও কিন্তু ছাত্র বিক্ষোভ করে, তারাও ল কলেজের ডে সেকশনের পড়ুয়া, তাদের বক্তব্য যে বহিরাগত এখানে কেউ নেই। কিন্তু যেটা বক্তব্য যে আজকে মালা রায় যখন গভর্নিং বডির বৈঠক করতে আসেন তখন তিনি যখন কলেজ ক্যাম্পাসে উপস্থিত তখনই কিন্তু দুই বহিরাগত তারা ক্যান্টিনে চলে আসেন এবং তারা ক্যান্টিনের ভেতরে ঢোকেন এবং তখনই কিন্তু বিক্ষোভ শুরু হয় যে কেন বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকবে। এবং এরপরই কিন্তু একপক্ষে বিক্ষোভ দেখাতে শুরু করে মালা রায়ের গাড়িকে কেন্দ্র করে। পরবর্তী সময় আমরা দেখি যে মালা রায় কিন্তু পুলিশের নিরাপত্তায় তিনি বেরিয়ে যান এবং বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু বিশৃঙ্খলা আরও অন্য মাত্রা নেয়। দুটো কলেজ চলছে, ডে আর মর্নিং। আমার মনে হয় ব্যাপারটা নিজেদের মধ্যে মিটে যাবে। আমরা ভেতরে কোনো সমস্যা নেই, জিবি মিটিং নিয়ে কোনো সমস্যা হয়নি, ওখানে পিসফুলি মিটিং হয়েছে। দেখা যাচ্ছে যে আবির মেখে রং মেখে কিন্তু রং ছোড়া হচ্ছে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের উপরে। অন্যদিকে দেখা যারা বহিরাগত তারা কিন্তু এখনো কলেজ ক্যাম্পাসের ভিতরে রয়েছে বলে যেটা অভিযোগ। এই মুহূর্তে ক্যান্টিনের বাইরে বেরিয়ে যাচ্ছেন এবং যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি। পুলিশও কিন্তু দুপক্ষের মধ্যে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখা যায় সেই চেষ্টা করছে। আমাদের দাবি বহিরাগতদের বার করতে হবে, একটাই দাবি। কজন বহিরাগত ভেতরে? এখন আপাতত একজন রয়েছে। আমাদের গায়ে দেখুন অনিচ্ছাকৃতভাবে আমাদের একটা ছেলে স্টুডেন্টের সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের গায়ে তিনটে মেয়ে হাত তুলেছে। তিনজন একসঙ্গে এসে অ্যাটাক করেছে, তার কোনো দোষ নেই। সে শুধু এভিডেন্সের জন্য ভিডিও রাখছিল, ব্যাস, আর কিচ্ছু করছিল না। আর ওরা যে কথাটা বলছে যে ডে কলেজের টাইমে ল কলেজ কেন, আমরা তো জিবি মিটিং ছিল বলে এসেছি, ওদের তো কলেজই বন্ধ, ওরা এসছে কিসের জন্য? ভিতরে তারা আছে সেই সব বহিরাগত কলেজের ভিতরে, তাদেরকে লুকিয়ে রাখা হয়েছে যারা সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে এই পুরো বিশৃঙ্খলাটা নিয়ন্ত্রণ করছে ইচ্ছাকৃতভাবে। এরা বহিরাগত, এদের কোনো পরিচয় নেই, এরা বহিরাগত, এদের বহিরাগত। এরা দেখা যাচ্ছে যে ভেতর থেকে কিন্তু মাঝে মধ্যেই আবির উড়ে আসছে, জল উড়ে আসছে। এই মুহূর্তে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে এবং একাংশ কিন্তু মহিলা সাংবাদিকরা এখানে কাজ করছেন, তাদেরকে পর্যন্ত কিন্তু ছাড়া হচ্ছে না। মহিলা পুলিশ কর্মী থেকে শুরু করে মহিলা সাংবাদিক কাউকে কিন্তু ছাড়া হচ্ছে না। এই মুহূর্তে পুলিশ কর্মীরা কারুর কিন্তু কোনো দেখা পাওয়া যাচ্ছে না ক্যাম্পাস চত্বরে। লঙ্কাগুলো সমস্ত সহ আমার গায়ে যখন প্রথমবার পরে আমার চোখটা ভীষণ জ্বালা করে। আমি যখন জলটা দিয়ে ধুতে যাই তারপরে ওরা ওই জলটা আবার ছেটাতে থাকে। 15 তারিখ পর্যন্ত যোগেশ চৌধুরী কলেজ সেটা কিন্তু বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিন্সিপাল ইতিমধ্যে কিন্তু একটি যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান জারি করেছেন এবং সেখানে বলা হচ্ছে যে যেহেতু দোলযাত্রা রয়েছে সে কারণে 15 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে এবং তারপর যেহেতু শনি রোববার পড়ছে ফলত 17 তারিখ কিন্তু নতুন করে কলেজ খুলবে।